আজকে today I am going to discuss for you about Unit 7 people who stand out. আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইউনিট 7 যার নাম হচ্ছে people who stand out. যারা খ্যাতিমান within bracket I have written sparkling stars, উজ্জ্বল নক্ষত্র এবং এই ইউনিটের লেসন 1 আজকে আমি আলোচনা করব যার নাম হচ্ছে লেসন 1 এর নাম হচ্ছে জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট। এটা এই লেসনটা খুবই বড়। আমি আজকে প্রথম 2 প্যারা নিয়ে এখানে আলোচনা করব। প্রথম 2 প্যারা, first 2 paras I have going to discuss 2 paras for you for today. আমি যে জিনিসটি তোমাদের ক্লিয়ার করতে চাই সেই জিনিসটি হচ্ছে এই প্যারাটি যেহেতু বড় এবং এটা খুবই একটা কঠিন একটা চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট ফর কামিং এক্সামিনেশন। জয়নুল আবেদিন দি গ্রেট আর্টিস্ট। তো এই লেসনটি আলোচনা করতে গিয়ে যে জিনিসটি তোমাদের জানতে হবে সেটি হচ্ছে সেটা লিখেছি আমি যে লার্নিং আউটকামস তোমরা সক্ষম হবে আফটার ফিনিশিং দ্য লেসন নাম্বার 1 to know the lives of some renowned persons. এই লেসনটি শেষ করার পর তোমরা কতিপয় বিখ্যাত লোকদের জীবন কাহিনী সম্পর্কে তোমরা জানতে পারবে। B, you will be able to increase the understanding power. তোমাদের যে বোঝার ক্ষমতা তোমরা তোমাদের বোঝার ক্ষমতাকে বর্ধিত করতে পারবে। Number C, you will be able to write some notes on renowned persons. যে renowned person বিখ্যাত ব্যক্তিদের জীবন এখানে আলোচনা করা হবে, সেই বিখ্যাত ব্যক্তিদের জীবন সম্পর্কে তোমরা ছোট্ট নোট বা পত্রিকা তৈরি করতে পারবে। Number D, you will be able to write the answer of the question given below. নিচে কয়েকটি প্রশ্ন আমি এখানে দিয়েছি, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা দিতে পারবে। You will be able to give the correct answer after reading the lesson. আমি যেহেতু আগে বলেছি এই লেসনটি তোমাদের জন্য একটু কঠিন এবং মোস্ট ইম্পর্টেন্ট ফর কামিং এসএসসি এক্সামিনেশন, কাজে তোমাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে highly be attentive highly and try to guess the meaning of this lesson. Otherwise you will fail to write the proper answer, correct answer. Already you will get some new vocabularies এবং এই কিছু নতুন শব্দ তোমরা পাবে। এই নতুন শব্দগুলো তোমাদেরকে আগে মুখস্থ করতে হবে, এর মিনিংটা তোমাদের বুঝতে হবে। সেই মিনিংগুলো আমি লিখে দিচ্ছি। যে প্রথম হচ্ছে পাইওনিয়ার শব্দ আমি এখানে লিখেছি, তোমরা দেখো পাইওনিয়ার শব্দের অর্থ অনেকগুলো হয়, আমি একটা অর্থ এখানে লিখে দিচ্ছি, অগ্রদূত হতে পারে, পথ প্রদর্শক হতে পারে, পথ নির্দেশক হতে পারে, তারপর পরিচালনাকারী হতে পারে, অগ্রগামী হতে পারে, অনেক শব্দ এখানে হতে পারে। এরপরে আমি লিখেছি অ্যাক্লেম
যার অর্থ হচ্ছে বিখ্যাত। আমি সহজ একটা শব্দ এখানে লিখে দিচ্ছি, বিখ্যাত। আরো শব্দ হতে পারে বিখ্যাত, প্রসিদ্ধ, নামকরা, স্বনামধন্য, এরকম অনেক শব্দ হতে পারে। এরপরে হচ্ছে ফেমিন শব্দ আমি লিখেছি এখানে, ফেমিন দুর্ভিক্ষ। ফেমিন শব্দের অর্থ হচ্ছে দুর্ভিক্ষ। ফেমিন শব্দের অর্থ হচ্ছে দুর্ভিক্ষ, অভাব, খাদ্য অভাব, অনেক কিছু হতে পারে। এরপরে আমি যে শব্দটা লিখেছি স্ক্যাসেস। স্ক্যাসেস, স্কেচ শব্দের অর্থ হচ্ছে চিত্র। চিত্র, স্কেচেস চিত্র। ডকুমেন্টেড আরেকটা শব্দ আমি এখানে লিখেছি। আমরা সবসময় এই কথাগুলো বলি, ডকুমেন্ট। ডকুমেন্ট শব্দ আমরা বলি নথিপত্র হতে পারে, উপস্থাপন করা হতে পারে, চিত্রায়িত করা হতে পারে, উপস্থাপন করা, উপস্থাপিত, 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 ডকুমেন্টেড, উপস্থাপিত, উপস্থাপিত, ডকুমেন্টেড। এরপরে লিখেছি হার্শ একটা শব্দ আমি লিখেছি, রূঢ় বা কর্কশ হতে পারে। আমরা রূঢ় বা কর্কশ হতে পারে, রূঢ় বা কর্কশ এই শব্দ হতে পারে। সিনিস্টার একটা শব্দ লিখেছি এখানে। সিনিস্টার শব্দের অর্থ হচ্ছে অশুভ, অশুভ। এরপরে লিখেছি এসকালেটর, কঙ্কাল সার। এসকালেটর, কঙ্কাল সার, এসকালেটর, কঙ্কাল সার। এসকালেটর শব্দটা যে মানুষের একটা হাড়গোড়ের ছবি আছে, এই ছবিটাকে আমরা বুঝাচ্ছি এখানে এসকালেটর। তারপর ডেস্টিন, সুনির্দিষ্ট, পূর্ব নির্দিষ্ট, পূর্ব নির্দিষ্ট, পূর্ব নির্দিষ্ট। পূর্ব নির্দিষ্ট। স্টারভেশন শব্দের অর্থ হচ্ছে উপোস থাকা, না খেয়ে থাকা, উপোস, স্টারভেশন। উপোস, না খেয়ে থাকা, স্টারভেশন। এরপরে ফ্লাইট, দুর্দশা। এখানে আমি লিখেছি ফ্লাইট, দুঃখ, দুর্দশা, দুঃখ, দুর্দশা। তারপর ডেফিক, অঙ্কন করা। ডেফিক শব্দের অর্থ হচ্ছে অঙ্কন করা, অঙ্কন করা, অঙ্কন করা। স্ট্রিমলি একটা শব্দ আমি লিখেছি, স্ট্রিমলি ব্যাপকভাবে, বিস্তৃতভাবে, প্রচণ্ডভাবে, ব্যাপকভাবে, ব্যাপকভাবে, বিস্তীর্ণভাবে হতে পারে, ব্যাপকভাবে। এরপরে লিখেছি কম্প্যাশন। এরপর একটা শব্দ আমি লিখেছি কম্প্যাশন, সহমর্মিতা, সহমর্মিতা, সহমর্মিতা। আইকনিক, প্রতীকী। আইকনিক একটা শব্দ আমি লিখেছি, যার ইয়া হচ্ছে প্রতীকী। প্রতীকী। এরপর লিখেছি ইমেজ একটা শব্দ। আমরা এটা বারবার এখানে শুনি, ইমেজ। তাহলে তোমার ইমেজ খারাপ, তোমার মনোবল খারাপ, মনোবৃত্তি খারাপ, ভাব। কথা হচ্ছে ভাব। আমি সংক্ষেপে লিখতেছি ভাব। নেক একটা শব্দ আমি লিখেছি, এটা হচ্ছে দক্ষতা, নেক, KNEC, নেক, দক্ষতা লিখেছি আমি, নেক, দক্ষতা। এরপরে রিপুটেশন, এটা শব্দটা কমন শব্দ, এটা হচ্ছে সুনাম, লিখেছি আমি সুনাম, রিপুটেশন, সুনাম। এই শব্দটা আমি এই শব্দগুলো লিখেছি।
এই লেসনের মধ্যে ইন দিস লেসন ইউ উইল গেট দিস হার্ড ওয়ার্ড, এই কঠিন শব্দগুলো তোমরা পাবে এবং এগুলো তোমরা যদি মুখস্থ করে ফেলো তাহলে এর বাংলাটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এই জন্যই আমি তোমাদেরকে প্রথমেই অ্যাডভাইস করি যে যে কোনো একটা লেসনের যে কিওয়ার্ডগুলো থাকে, নিউ ওয়ার্ডগুলো থাকে, যাকে বলা হয় ভোকাবুলারি বলা হয়। আমি এখানে বহু বছরে লিখেছি ভোকাবুলারি। এই শব্দগুলো আগে তোমাদেরকে জেনে নিতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড, ইউ উইল ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য জিস্ট। আসল জিনিসের বাংলাটাই তোমরা বুঝবে না। বাংলা যতক্ষণ বুঝবে না ততক্ষণ পর্যন্ত তোমরা এর উপর যে মডেল কোয়েশ্চেন হবে সেই মডেল কোয়েশ্চেনের প্রশ্নগুলোর সঠিক উত্তর তোমরা দিতে পারবে না। সেজন্য ফর দ্য রিজন টু গিভ দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য মডেল কোয়েশ্চেন ইউ হ্যাভ টু লার্ন দ্য মিনিং অফ দিস ওয়ার্ড। প্রথমে তোমাদেরকে এই শব্দগুলোর অর্থ জানতে হবে। তো আমি তোমাদের যেহেতু সময় কম, আমি আগামী সপ্তাহে আরেক দুটো ক্লাস, আগামী সপ্তাহ তারপর সপ্তাহে এর উপর আরও দুটো ক্লাস নেব। তারপর তোমাদের কাছে এটা ক্লিয়ার হবে যে এর বাংলাটা তোমরা বুঝতে পারবে এবং সাথে সাথে যে প্রশ্নগুলো আমি এখানে দেবো, যে মডেল কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, সেই মডেল কোয়েশ্চেনের এই উত্তরগুলো তোমরা দিতে পারবে। এরপরে আমি এখানে যেটুকুন আমি আজকে দুইটা প্যারা নিয়ে আলোচনা করছি, সেই দুইটা প্যারার উপর যে প্রশ্নগুলো হতে পারে, অনেকগুলো প্রশ্ন হতে পারে, আমি তোমাদের সুবিধার্থে, তোমাদের এই বুঝার সুবিধার্থে, জানার সুবিধার্থে আমি ছোট্ট 4টা প্রশ্ন এখানে আমি লিখেছি। কোয়েশ্চেন্স, I have written 4 questions on the blackboard. Please listen this attentively. Number A, why did Zainul Abidin become famous? Sorry, এটা হবে become. Zainul Abidin become. Zainul Abidin become famous. Zainul Abidin কেন বিখ্যাত হয়েছিলেন? কি কারণে বিখ্যাত হয়েছিলেন? B, who is the founder of the Bangladesh modern art? বাংলাদেশের আধুনিক শিল্পের ফাউন্ডার বা স্থপতি কে? How did he depict the extremely shocking pictures with? How did he depict the extremely shocking pictures with? এই মর্মান্তিক ছবিগুলো তিনি এঁকেছেন, এটা কেমন করে তিনি এঁকেছেন, কিসের উপর ভিত্তি করে তিনি এঁকেছেন? তারপর বি নাম্বার, হোয়াট ডু হিজ ফেমিং স্কেচেস পোর্ট্রে? তিনি কিভাবে এই দুর্ভিক্ষের ছবিগুলো চিত্রায়িত করেছেন? এই 4টা প্রশ্ন আমি এখানে তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি। আপনার go through the lesson. After going through the lesson, you will be able to know, you will be able to write the correct answer of this question given to you. এই নিচে যে প্রশ্নগুলো দেওয়া হলো সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে। এখন তোমাদের কাছে আমার যে অ্যাডভাইস, সেই অ্যাডভাইসটা হচ্ছে বাড়িতে তোমরা বসে বসে আমি যে দুইটা প্যারা এখানে আলোচনা করেছি সেই দুইটা প্যারার বাংলা মর্মার্থটা, বাংলা অনুবাদটা তোমরা ভালো করে বাড়িতে গিয়ে পড়ো। দেখবে তোমরা নিজেরা এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে পারবে, উত্তর দিতে পারবে, একেবারে থ্রোলি পারবে, থ্রোলি তোমরা দিতে পারবে। ইউ ক্যান গিভ অ্যান্সার থ্রোলি আফটার রিডিং দ্য লেসন ফার্স্ট 2 প্যারা। তাহলে বাড়িতে তোমরা ভালো করে এই 2টা প্যারা ভালো করে পড়বে এবং এই শব্দগুলো শিখে নেবে। আগামী সপ্তাহে আমি তোমাদের জন্য পরবর্তী আরও 2টা প্যারা আমি আলোচনা করব। আলোচনা করার পর তারপর তোমাদের যে মডেল কোয়েশ্চেন হবে সেই মডেল কোয়েশ্চেনের রূপটা কেমন হবে, ধরনটা কেমন হবে, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আজকের মতো তোমাদের শুভ কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়
if you fail to understand my delivery, you can ask any types of question through mobile or online. তোমরা যদি অনলাইনে এবং মোবাইলে কোনো প্রশ্ন জানার থাকে করার থাকে আমাকে করতে পারবে। I shall try my best to give the correct answer for your good future, bright future. Thank you all. সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ দূরত্ব বজায় রাখো, সবাই মাস্ক পরবে এবং নিজেকে রক্ষা করবে, সমাজকে এবং দেশকে রক্ষা করবে। ধন্যবাদ সবাই।